বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকেই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় অবস্থান করছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে যেতে থাকে। এই অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি বিমানে করে দিল্লির নিকটস্থ গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে পৌঁছান। এরপর ভারতের নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। তবে তিনি আসলে ঠিক কোথায় অবস্থান করছেন সে বিষয়ে মানুষের জল্পনা কল্পনা বন্ধ হয়নি। ভারতের বিভিন্ন সূত্র জানিয়েছে, এসব সূত্রের এক একজনের বিশ্বাসযোগ্যতার মাত্রা এক এক রকম। শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের একটি সেফ হাউসে অবস্থান করছেন। এ বিষয়ে সূত্রগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। সেখানে তার সঙ্গে অবস্থান করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক একটি পদে দায়িত্ব পালন করছেন গত ফেব্রুয়ারি থেকে। আবার বেশ কয়েকটি সূত্র দাবি করছে শেখ হাসিনাকে তার সদল বলে দিল্লির অন্যতম ধনী পার্ক লোধি গার্ডেনে হাঁটতে দেখেছেন। বিশ্বের যেসব দেশের সরকার শেখ হাসিনার সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে তার মধ্যে ভারতের নরেন্দ্র মোদী সরকার শীর্ষে। আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন এ বিষয়ে দিল্লি এক ধরনের নীরবতা বজায় রেখেছিল। বিষয়টি মাথায় রেখে দিল্লিতে অবস্থানরত দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই ভাবা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে। এর কয়েকটি কারণও আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করে এবং দেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার সময় শত শত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করে। এছাড়া ভারত বাংলাদেশের একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, যা 2013 সালে হাসিনা নিজেই স্বাক্ষর করেছিলেন। এখন তত্ত্বগতভাবে এই চুক্তিকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায়। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। তবে আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেবে না। এ সময় তিনি দাবি করেন, শেখ হাসিনা মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এর আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন, যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত না নেওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। তার এই মন্তব্যে ভারতের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই হতাশ হয়েছিলেন। এই অঞ্চলের দেশত্যাগী বা পলাতক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস আছে ভারতের। 1959 সালে দালাই লামা চীনের তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন, যদিও তিনি রাজনৈতিক বিষয়গুলো একটি বেসামরিক নির্বাসিত প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন, তবে সেটিও ভারতে অবস্থিত। তিব্বতের এই আধ্যাত্মিক নেতা সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছে, যা চীনাদের ক্ষুব্ধ করেছে। বেইজিং ও বিশ্লেষকদের মতে মোদী সরকারের সম্মতি ছাড়া এটি ঘটত না। এরপর আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবার 1992 সালে ভারতে পালিয়ে যায়। সেখানে নাজিবুল্লাহর স্ত্রী ফাতানা নাজিব ও সন্তানেরা এখনও রয়ে গেছেন। শেখ হাসিনা নিজে ও তার বোন শেখ রেহানা 1975 সালের পর বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেই সময়টাতে তাদের পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়েছিল। ভারতে মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেস সরকারের সময় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা এবং পরে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া শিবশঙ্কর মেনন বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে আশ্রয়ের অনেক নজির আছে। আমরা সবসময় তাদের থাকার অনুমতি দিয়েছি এবং
বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছাকে সম্মান করে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছে। ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে শেখ হাসিনা ব্যাপকভাবে গ্রহণযোগ্য। সেখানকার রাজনীতিবিদেরা মনে করেন শেখ হাসিনা ইসলামী উগ্রবাদ দূরীকরণে সফল। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতায় তার বাবা শেখ মুজিবুর রহমানের অবদানের কারণেও তাকে আলাদাভাবে দেখা হয়। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের প্রত্যক্ষ সহযোগিতা আছে। শেখ হাসিনা ঘনিষ্ঠ অনেকেই মনে করেন শেখ হাসিনার পতন ও ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণ মূলত এক ধরনের কালার রেভলিউশন বা শাসন পরিবর্তন, যা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র 1971 সালে পাকিস্তানকে সমর্থন করলেও ভারতেও দেশটির বিপুল অর্থ লগ্নি আছে, এবং সেই লগ্নি কেবল মোদি ঘনিষ্ঠ বলয়েই হয়েছে এমনটা নয়। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের বিষয়টি খুবই স্পর্শকাতর। একই সঙ্গে দিল্লির নিজস্ব পরিকল্পনা অনুসারে আগামী দিনগুলোতে শেখ হাসিনা অবস্থানের ব্যাপারে এক ধরনের ঢাক গুড়গুড় থাকবে। আরও সোজা ভাষায় বললে তার অবস্থানটি অদৃশ্য করার চাদর দিয়ে ঢেকে রাখা হবে। এ বিষয়ে শিবশঙ্কর মেনন বলেন, এগুলো অতিমাত্রায় ঘনিষ্ঠ হওয়ার কুফল। আর যখন বিষয়টি আমাদের প্রতিবেশীর সঙ্গে ঘটে তখন তা আরও জটিল হয়ে ওঠে। বিষয়টি এমন নয় যে আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকা কোনো দেশের সঙ্গে বিষয়টি নিয়ে ডিল করছি। পুরো প্রতিবেদনটি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। এই প্রতিবেদন ইউজারশিপ মিডিয়ার নয়।